হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা হচ্ছে সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। একটু ঠান্ডাটা পড়ছে। আজকে একটু দেরি করে উঠেছিলাম কারণ আজকে সোনার ছুটি ছিল, স্যাটারডে পড়ে গেছে। তো বেলা করে উঠেছি ঠিকই, কিন্তু বাইরে দেখছি একদম মেঘলা হাওয়া, মানে বৃষ্টি হবে হবে ভাব। তো আজকে বৃষ্টি হয়েও ছিল যদিও। তো মানে এতটাই মেঘলা আবহাওয়া হয়েছিল, আমি জানতাম যে বৃষ্টি হবে, কিন্তু এতটা বৃষ্টি হবে আমি বুঝিনি। আর বৃষ্টি না হলে তো সিজন চেঞ্জ হয় না। তো সেই জন্য লাইট ফাইট জ্বালিয়ে রেখেছিলাম। তো দেখলে বুঝতেই পারছো। বাইরেটা দেখাতে পারলে ভালো হতো, কারণ বাইরেটা আবার মোবাইলেতে অতটা বোঝা যায় না। যাই হোক, আমি বললাম, সোনা তখন পড়ছিল দিদার কাছে, তাই জন্য পেন্সিল নিয়ে ঘাটে উঠে গেছে। মা যেটা কাজ করবে, দিদা যেটা কাজ করবে সেখানেও যাওয়া চাই। তা বাথরুমে ওডোনিলটা চেঞ্জ করছিলাম, তো ওডোনিলটা শেষ হয়ে গেছিলো। বাথরুমে একটু গন্ধ ভালো না থাকলে ভাল লাগে না, তো অন্য ওডোনিল দিই। তো এইবারে তো এইটা এসেছিলো মাসকারি মারাতে, তো এটাই দিয়েছিলাম। তারপর আমার জন্য একটু সুপার সিড রোস্ট করে নিচ্ছিলাম, পিনাট বাটার দিয়ে খাবো বলে। তো এই সুপার সিডগুলো খুবই ভালো, তোমরাও খেতে পারো। ওয়েট লস করতে চাইলে এইগুলো অনেক হেল্প করে, আর অনেকটা ফুল রাখে পেটটা, আর কিছু কুচমুচ খেতে ইচ্ছা করে না। তো এটাই খাচ্ছিলাম রোস্ট করে নিয়ে। তারপর পিনাট বাটার দিয়ে খাচ্ছিলাম। পিনাট বাটার দিয়ে খেতে বেশ ভালো লাগে, একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ফিলিংস আসে, তো খুব ভালো লাগে। তো আমি খাচ্ছিলাম এইটা। প্রথম প্রথম তো আমার একদম ভালো লাগতো না খেতে, তারপর যখন একটু একটু রোস্ট করে নিয়ে খেতে শুরু করলাম তখন একটু ভালো লাগছিলো। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করার পর আমি সোনাকে তাতে স্নান করতে নিয়ে গেছিলাম। এমনি বেলা হয়ে গেছিলো, তাছাড়া শীতটা ভালো পড়ছিল, তাই জন্য সর্ষের তেল দিয়ে গরম তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে স্নান করতে গেছিলাম। তো ও তো সর্ষের তেল মাখবে না কিছুতে, দেখো কিরকম চেঁচামেচি করছে। আমার মানে দুষ্টুমি করছে। এটা এমনি যে মাখবে না তা না, মাখার সময় চুপচাপ থাকে, মাখার আগে এরকম দুষ্টুমিটা করে। তো দিদা একদম ভেতরে ঢুকে গেছে, গোলের ভেতর। তারপর আমিও স্নানটা করে নিয়েছিলাম, কারণ আমারও খুব ঠান্ডা লাগছিলো। আর তোমরা বুঝতে পারছো কেন জানি না, আমারও বেশ ঠান্ডা ধরে গেছে, আর সেই জন্য অস্বস্তিও করছে কিছুটা, মাথাটা বেশ ভালোই যন্ত্রণা করছে। তো তাড়াতাড়ি ওই জন্য স্নান টান করে নিয়ে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম। আর তোমরা যদি আমার স্কিন কেয়ারের ফুল রুটিনটা দেখতে চাও বা উইকলি স্কিন কেয়ার রুটিন দেখতে চাও, তো উইকলি স্কিন কেয়ারের একটা রুটিন আছে আমার চ্যানেলে, তোমরা সেটা দেখতে পারো। তাছাড়াও যদি অন্য রুটিনগুলো দেখতে চাও তো আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে দেখাবো, আর প্রোডাক্ট ডিটেলসও সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আমি আমার একটু সেন্সিটিভের মধ্যে, অয়েলি স্কিন, কিন্তু সেন্সিটিভ সব ক্রিম স্যুট করে না, সেজন্য কিছু কিছু মানে প্রোডাক্ট বুঝে কিনতে হয়। তো তোমরা যদি সেরকম তোমাদেরও স্কিন হয় তো আমার কাছে জানতে পারো, কারণ আমি খুব 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 বুঝে প্রোডাক্ট কিনি। তো সচরাচর আমি সব প্রোডাক্ট মুখে ইউজ করি না। তো যাই হোক, অনেক কথা বলে নিলাম। তো তারপর সোনাকে দুষ্টুমি করতে পেছনে দেখতে পাচ্ছ হয়তো, ওকে একটা সাইডে রেখে দিয়ে আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে মানে শুরু করেছিলাম। আর তোমরা তো জানো যে যেখানে কাজ করবে সোনা সেখানে যাবেই। তো আমি ভাঁজ করছিলাম দেখে সোনাও সেখানে চলে এসেছিলো। তারপর আজকে একটু মানে স্যাটারডে সেহেতু নিরামিষই খাওয়া হয়েছিল, ওই জন্য অতটা দেখায়নি। ডাল ভাত আর আলু ভাজা আর বেগুন ভাজা খাওয়া হয়েছিল। তো তারপর একটু শুয়ে পড়েছিলাম। তো তারপর শুয়ে উঠে মা পুজো দিয়েছিল, তো সেটাই একটু দেখাচ্ছিলাম। পুজো টুজো দেওয়ার পর আমি চা করতে গেছিলাম। চাটা ভালো করে আদা দিয়ে, গোলমরিচ দিয়ে, এলাচ দিয়ে ভালো করে কড়া করে চাটা করেছিলাম। কাজ তোমাদের খাওয়াতে পারতাম, দারুণ হয়েছিল চাটা। তারপর একটু ব্যায়াম করতে চলে গেছিলাম। আজকে যেহেতু পড়ানো ছিল না, তাই একটু বেশিক্ষণই ব্যায়াম করবো ভেবেছিলাম। তো ফার্স্টে একটু প্রাণায়াম টাইপের একটু করে নিচ্ছিলাম, যাতে একটু এনার্জিটা আসে, কারণ সহজে এক্সারসাইজ করতে এনার্জি আসে না। এক্সারসাইজগুলো করতে গেলে মানে গায়ে তখন মনে হয় যে অতক্ষণ ধরে টাইম ধরে ধরে করতে গেলে খুব কষ্ট হয়। মোটা মানুষ তো এখন, একটু রোগা হলে হয়তো এক্সারসাইজ করতে ইজি হবে। তো এখন যতদিন একটু মোটা আছে ততদিন একটু এক্সারসাইজ করতে গেলে খুব কষ্ট হয়। তাই জন্য যতটা প্রাণায়াম করে নিয়ে একটু এনার্জিটাকে জুটিয়ে নিচ্ছিলাম। তারপর যতটুকু পারছিলাম যতটা করি, রোজ চেঞ্জ করে করে করি, আর মোবাইলে দেখে দেখে করি। তো সেই জন্য সেরকমভাবেই করি। আর একটা মোবাইল আছে, সেই মোবাইলটাতে দেখে দেখে করি, আর সেটাতে টাইমার থাকে। তো ওই জন্য করতে গেলে বড্ড কষ্ট হয়ে যায়। 30 সেকেন্ড 40 সেকেন্ড এক একটা বা 1 মিনিট করে থাকে যেগুলো, সেগুলো করতে গেলে খুব কষ্ট হয়। তখন মনে হয় যে হ্যাঁ আমি ভীষণ ভালোই মোটা হয়েছি, খুব কষ্ট হয়। তো তারপর আর কি, তারপর সোনাকে একটা কিন্ডার জয়ের মতোই একটা জিনিস ছিল, কি কিন্ডার এগের মতো, কিন্ডার এগ না কিন্তু ওটার মতোই দেখতে।
তো সেটা ওকে দিয়েছিলাম। ও ওটা পেয়ে খুব খুশি হয়েছিল, কারণ ও আজকে দুষ্টুমি কম করেছে, তাই জন্য ওর ট্রিট। তো তাই জন্য তারপর আমার হাজব্যান্ড একটু মেট্রোতে গেছিলো। অ্যাকচুয়ালি গেছিলো টুকটাক জিনিস আনতে, সোনার কেকগুলো, ওই কেক যেগুলো ক্যাডবেরি কেক, চকলেট কেক হয় সেগুলো আনতে, শ্যাম্পু, বাটার, এরকম টুকটাক জিনিস আনতে গেছিলো, মানে জাস্ট অল্প কিছু, মাসের শেষে যতটুকু যা লাগে সেই হিসাবে। তখনই ও এই কেটলিটা নিয়েছিল ওয়ান্ডার শেফের, কারণ শীতকাল পড়ে গেছে, জল গরম করতে হবে, গ্যাস কত খরচ করা যায়, মানে জল প্রত্যেক মোমেন্টেই লাগছে, এরকম একটা ব্যাপার। শোনার জন্য গরম জলটা লাগে, আমাদেরও লাগে না এরকম বলা ভুল, আমাদেরও লাগে, বাট শোনার জন্য বেশি। আজকে যেহেতু স্যাটারডে, তাই রান্নাটা এখনো শুরু করিনি, রান্নাটা করবো না, তোমাদের দেখাতে হলাম না। তো আজকে ভিডিওটা অবধি রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।